নমস্কার বন্ধুরা, আমি আজকে এই বছরে নতুন জন্মাষ্টমী উপলক্ষে নতুন ব্লগ বানাচ্ছি। তার জন্য আমি এই ভিডিওটা করছি, আপনারা দেখুন। আমি এবারে গোপালের শ্মশার মধ্যে ঢুকিয়ে দিয়েছি গোপালকে, জামা টামা বস্ত্র ছাড়িয়ে এবার গোপালের জন্মগ্রহণ করালাম শ্মশানে। রেকাবির মধ্যে আমি চন্দন লাগিয়ে একটা ফুল এঁকে নিতে হয়। এবার আমি এরকম করে 8টা পাপড়ির পদ্ম ফুল এঁকে নিলাম। এবার আমি এর মধ্যে তুলসী পাতা আর ফুল দিয়ে দিলাম। আমি গোপুকে রেকাবির মধ্যে বসিয়ে দিলাম। একটা ঘটির মধ্যে দুধ নিলাম, এবার ওর মধ্যে ঘি দিলাম, মধু, তারপরে চিনি, আমি ওর মধ্যে চন্দন, আমি পঞ্চামৃত বানালাম। এই দিয়ে আমি গোপালকে স্নান করাবো। এবার আমি গোপুকে স্নান করাচ্ছি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। 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 আমি এমনি জল নিলাম। এবার জলের মধ্যে আমি দেব গোলাপ জল আর দেব অমৃত। এই সুগন্ধি জলটা দিয়ে এবার আমি গোপুকে ভালো করে স্নান করাবো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাটা মুছিয়ে দেব ভালো করে। এবার আমি রাধা কৃষ্ণকে ফার্স্টে বসিয়ে নিলাম। আমি ফুল দিয়ে, পদ্ম ফুল দিয়ে, 108টা তুলসী পাতা দিয়ে আমি সিংহাসনটা গোপুকে বসাবো, রাধা কৃষ্ণকে বসাবো। এটাকে আমি পুরো সাজিয়ে নিয়েছি। 108টা তুলসী পাতা দিয়েছি, ফুল দিয়েছি। গোপালের চান হয়ে গেছে। গপু এত কসমেটিক্স পেয়েছে, জন্ম নিয়েই দেখো কত কসমেটিক্স পেয়েছে। মামারা দিয়েছে, কাকারা দিয়েছে, বাবা দিয়েছে, দিদি দিয়েছে, দাদা দিয়েছে, সবার দেখো এত জিনিস দিয়েছে গপুর জন্য। ঠাম্মা দিয়েছে, দেখেছো? এবার এগুলো সব পরবে গপু। গপু প্যানও পরবে। দেখো গপু প্যান্ট পরে নিয়েছে, দেখেছো? গপু প্যান্ট পরেছে। ওকে পরাচ্ছি। খুব সুন্দর গপুর গায়ে জামাটা সেট হয়েছে, একদম কালারটাও খুব সুন্দর হয়েছে। বাহ, নতুন জামা পরে গপু খুব আনন্দ।
মালা পরিয়ে দিলাম। এবার পুরো গয়নাগাটি পরবে। মালা পরিয়ে দিয়েছি, চুড়ি পরিয়ে দিলাম, কি সুন্দর দেখছে দেখো। সাজতে খুব ভালোবাসে। হার পরে নিয়েছে, চুড়ি পরে নিয়েছে, এবার কানের পরবে। এবার গোপু টুপি পরবে, চন্দনের টিপ পরে নিল। এটা গোপুর দোলনা, গোপু দোলনাতে বসবে। এবার ভোগ গ্রহণ করবে গোপু। এখানে লুচি আছে, পায়েস আছে, মালপোয়া আছে, নাড়ু আছে, তালের বড়া আছে, দই আছে, এখানে মিষ্টি আছে, এখানে কেক আছে। প্রদীপটা খুব শুভ, ওদের খুব পছন্দ, তাই ঘিয়ের প্রদীপ জ্বালাবে। এবার আমি ধূপকাঠি দিয়ে আরতি করলাম। কর্পূর দিয়ে আবার আরতি করলাম। ননি খাবে তো, গোপু ননি খাবে, দেখো ননি।
এবার মুখ পুচিয়ে দিলাম, দিয়ে এবার আমরা ঠাকুরের খাবার সব সরিয়ে দিয়ে এবার গপুকে আমরা শয়ন দেব। তার জন্য গপুকে আমরা জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, দেখো এই বস্ত্র ছাড়িয়ে নতুন আরেকটা সুতির বস্ত্র পরিয়ে দিয়েছি। পরিয়ে এবার দেখো আমি গপুকে শয়ন দিচ্ছি। দেখো গপুর বিছনা লাগিয়ে দিয়েছি। গপুকে এবার শুয়ে দিলাম, একটু আদর করলাম, করে এবার শুয়ে দিলাম। তোমরাও সবাই এরম করে শোয়াবে। এবার আমি ওর পাশে একটা চকলেট দিয়ে দিলাম, ও চকলেট খেতে খুব ভালোবাসে, তো মাথার সামনে নিয়ে শোবে। তো এবার দিয়ে এবার আমি ওকে মশারির চেনটা টেনে দিলাম। এবার কালকে দেখা হবে। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এখানেই ব্লগটা আমি শেষ করলাম।